৩৫ ফিট বাই ৩৭ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। প্রিয় বন্ধুরা, ৩ ধাপের সিঁড়ি দিয়ে যেখানে ৫টি বেডরুম থাকবে, ৪টি বাথরুম থাকবে, একটা ড্রয়িং রুম প্লাস স্টেয়ার রুম, একটি ডাইনিং স্পেস, একটি সাইড এক্সিট সহ চমৎকার এই বাড়িটি বারান্দা ছাড়া পোর্চ দিয়ে আমরা কাজটি করার চেষ্টা করেছি। আজকের প্রজেক্টটি যেটি দেখাবো, টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্টটা দেখাবো, এই বাড়িটি কীভাবে সাজিয়েছি, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটা দেখাবো, বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় পার্ট সবটিও দেখাবো, সবচেয়ে কাজ করার জন্য যে ওয়ার্কিং পার্টটা দরকার সব কিছু ডাইমেনশন সহ 2D প্ল্যান দেখাবো, এবং একতলা কমপ্লিট করতে এই বাড়িটি কত টাকা যাবে সব কিছু এ টু জেড দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ প্রজেক্টটি আপনার নিজের প্রয়োজনে অবশ্যই দেখে থাকবেন। ছোট রিকোয়েস্ট করব, যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথমে আসছেন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। চলুন আমরা ফুল ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, চমৎকার একটি বাড়িটি কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করেছি। বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পাচ্ছেন। আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি, মিস্টার শাহজালাল ভূঁইয়া নামে, চান্দিনা কুমিল্লার এক ভদ্রলোকের জন্য। উনি প্রবাসী, ওনার সাইট ভিজিট আমরা করেছি, রিকোয়ারমেন্ট নিয়েছি, জায়গার মেজারমেন্ট নিয়েছি। চমৎকারভাবে বারান্দা ছাড়া একটি বাড়ি কতটা চমৎকার হতে পারে সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র পার্ট। কালার কম্বিনেশন অ্যাশ কালার এবং হোয়াইট কালারের সমন্বয়ে আমরা গ্রে কালার দিয়েছি। লাইট গ্রে এবং ডিপ গ্রে দুটির সমন্বয়ে চমৎকারভাবে আমরা করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, আমরা যখন বিল্ডিংটাতে প্রবেশ করব 3 ধাপের একটি স্টেয়ার থাকবে। স্টেয়ারের নিচ দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব। সিঁড়ি রুমটা মূল ঘর থেকে ডাউনে থাকবে। আমরা যখন প্রবেশ করব 5টি বেডরুম আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইড এক্সিট। তার ডানে বামে 2টি করে রুম আছে, মাঝখানে ডাইনিং স্পেস, বাম পাশে হচ্ছে 3টি বেডরুম আমরা রেখেছি। পিছনে হচ্ছে যেটা আমরা কিচেন রুম রেখেছি, যেটা হচ্ছে উত্তর পাশ ওনার ওইখানে, সাথে একটা অ্যাটাচ টয়লেট রেখেছি। চমৎকার বাড়িটি 3 ধাপের সিঁড়ি দিয়ে করেছি, দেখতে পাচ্ছেন। এই বাড়িতে কোনো বারান্দা নাই। গ্রামের বাড়িতে আসলে অনেকেই বারান্দা দিতে চায় না, অধিকাংশ খরচ পড়ে, সেজন্য ওই বারান্দাটাকে অ্যাভয়েড করে রাখার চেষ্টা করে। তো শাহজালাল ভাইও সিমিলারলি আমাদেরকে সেটা জানিয়েছেন যে আমি এইভাবে করতে চাচ্ছি, আমরা সেভাবে করব। প্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ আমরা আপনাদের সামনে বিভিন্ন বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আসলে আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে সব সময় আপনাদের কাছে, যে ভিডিওটি দেখবেন। দেখার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অনেক আইডিয়া আপনাদেরকে নিতে পারবেন। তবে একটা ভিডিও দেখে কি বাড়ি করা যায় না, একটা ভিডিও দেখে বাড়ি করা যায় না, বাট সেখান থেকে আইডিয়া নেওয়া যায়, একজন দক্ষ ইঞ্জিনিয়ারের গাইডলাইন পাওয়া যায়। তো মডার্ন হাউস ডিজাইনের আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের আছে একজন দক্ষ প্রকৌশলী, তারা অক্লান্ত পরিশ্রম করে। যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে অনলাইনে অর্ডার দেয়, আমরা সেটা চিন্তা করি, আমরা বোর্ড মিটিং ডেকেই আমরা চিন্তা করি যে এই জায়গার মধ্যে আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও কীভাবে সুন্দর করা যায়, সেদিকটা মাথায় রেখে। একটি বাড়ির মূল পয়েন্টটা হচ্ছে, ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে প্ল্যানটা যত সুন্দর হবে বাড়িটি তত সুন্দর। যেমন এই প্রজেক্টটা আপনাদের সামনে নিয়ে আসছি, এটার জন্য কিন্তু আমাদেরকে আরও 2টা বুক রেডি করতে হয়েছে। 3rd নম্বর বইটা কি আমরা রেডি করতে পেরেছি, একদম জুম ইন করে দেখাচ্ছি আমি। চমৎকারভাবে করেছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একদম। প্রিয় বন্ধুরা, কাঙ্ক্ষিত সেই 2D প্ল্যান, সামনে 1357 স্কোয়ার ফিট একটি ফোর্স থাকবে। সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলেই আমরা ডান পাশে একটি রুম, বাম পাশে 12-13-12 করে রুমগুলো রেখেছি আমরা। ভিতরে একটা বেড, 2টা 3টা 4টা 5টা, স্বল্প জায়গা। 1357 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 5টা বেডরুম ড্র করেছি। এটা হচ্ছে কমন টয়লেট, এটা অ্যাটাচ টয়লেট, প্লাস টয়লেটটা একটু অজুখানা আলাদা। উনি নামাজ পড়েন, ধার্মিক মানুষ, খুবই ধার্মিক। ওনার বাবাও দেখেছি আমি, ওনাদের বাড়িতে গিয়েছি, আমাদের অফিস থেকে সাইট ভিজিট, জায়গার মেজারমেন্ট করে আসছি। 110 বাই 80 ফিট জায়গা আছে ওনার, সব মিলে এখানে। এটা হচ্ছে টয়লেট, মানে উজু করার জন্য আলাদা প্ল্যাটফর্ম রেখেছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে আরেকটা অ্যাটাচ টয়লেট, এখানে কিচেন রুম রেখেছি, যেহেতু ওনার ব্যাক সাইডে আরও 8-10 ফিট জায়গা আমরা রেখে দিয়েছি। এই পাশে ওনার একটা পুকুর আছে, সেটা আমরা ওই দিকটা ক্যালকুলেশন করেই কিন্তু এই ডিজাইনটা করেছি আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে 35 ফিট 1 বাই 37 ফিটে 2 এই জায়গার মধ্যে আমরা এটা কভার করেছি। চলুন দেখি কত টাকা খরচ যাবে। আমরা শাহজালাল ভাইয়ের জন্য একতলা ফাউন্ডেশন, একতলায় কমপ্লিট, 1357 স্কোয়ার ফিট জায়গায় কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ
92,350 টাকা খরচ পড়বে। এখানে আমরা কোনো 16 মিলি রড ব্যবহার করিনি, সব 12 মিলি রড দিয়ে কাজ কমপ্লিট করেছি। সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 4,55,597। ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহ 4,37,000 প্লাস টাকা খরচ পড়বে। সামারাইজ যদি করি, একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 585 ব্যাগ, আমরা 530 টাকা রেট ধরেছি। গাঁথনির বালু লাগবে 1,000 প্লাস, লাল বালু লাগবে 600 প্লাস, ইটের খোয়া লাগবে 14,000 প্লাস, নাম্বার ইট লাগবে 23,000 প্লাস, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 2100 কেজি প্লাস, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1500 কেজি প্লাস, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 762 কেজি, 85 টাকা করে রড দাম ধরেছি। সব মিলে 12,84,133 টাকা। এই বাড়িটার ফিনিশিং আইটেম তো বাকি আছে এখনও। ফ্লোর ডালাই, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, বেডরুমের দরজা 5টা, বেডরুমের জন্য 5টা দরজা, বাথরুম রান্নাঘরের দরজা 4টার জন্য 4টা, জানালা গ্রিল প্লাস গ্লাস কত স্কোয়ার ফিট সেটা রেখেছি আমরা। বারান্দার রেলিং, এখানে বারান্দা নাই তাই মাইনাস। মেন ইলেকট্রিক কাজ, মেন দরজা থাকবে একটা, সেটা 15,000 টাকা ধরেছি, কম বেশি হতে পারে। ইলেকট্রিক কাজ ধরেছি আমরা 1357 স্কোয়ার ফিটে 80 টাকা করে ধরেছি আমরা। রঙের কাজ, সিভিল ঠিকাদার সব কিছু মিলে 23,16,000 অলমোস্ট। যদি আপনি কাজ করেন, অপচয় করে কাজ করলে 24 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি অলমোস্ট ডান হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি প্রজেক্ট থেকে আপনারা ধারণা পেয়েছেন। আপনি যদি আপনার বাড়ি রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।